যেমন হবে এর গন্ধ তেমন হবে এর স্বাদ। এই পুজোতে যদি বাড়ির সবার সাথে বসে এই রেসিপি ট্রাই না করলে তাহলে কি করলে? সত্যি একেবারে লস হয়ে যাবে কিন্তু যদি এই রেসিপি ট্রাই না করো। চিকেনের বেশ অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি। এখানে চিকেনটা প্রথমেই আমি ম্যারিনেট করেছি 3 চামচ টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর সামান্য নুন দিয়ে। দেখো আমি আগেই বলেছি কিন্তু আমি এমন কোনো রেসিপি এই পুজোর জন্য শেয়ার করব না যেটার জন্য তোমাকে অনেক কিছু জোগাড় করতে হবে। রেসিপি হবে এমন যেগুলো সব সময় তোমার বাড়িতেই থাকে। এবারে দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ, দিয়েছি লবঙ্গ, দিয়েছি দারচিনি, দিয়ে দিলাম গোটা ধনে, তার সাথে দিলাম একটু কাসুরি মেথি, আর তারপরে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর এর সাথে দিয়েছিলাম কয়েকটা আমন্ড। এই আমন্ডটা কিন্তু একেবারেই অপশনাল, চাইলে পুরোটাই কাজু বাদাম দিতে পারো। আর তারপরে দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা। এখন কড়াইতে শুকনো খোলায় এগুলোকে খুব ভালো করে আমি রোস্ট করে নেব। আর রোস্ট করা হয়ে গেলে কিন্তু এগুলোকে আমি ঢেলে ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে একটা পাউডার রেডি করে নেব। চলো এখন কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো এতে সাদা তেল। আজকের রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। তেল ভীষণ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ। আজকে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি আছে। এবারে পেঁয়াজটা বেশ লাল করে আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনটা ম্যারিনেশনে রেখেছিলাম ওই 8 ঘন্টার মতো। খুব বেশি সময় পুজোর সময় যে পাওয়া যাবে না সেটা কিন্তু আমি জানি। এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম বাকি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা। এখন চিকেনটা 3 থেকে 4 মিনিটের জন্য আমি সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব ওই 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকা দিলাম কারণ যাতে এর থেকে সমস্ত জল বেরিয়ে আসে। যতটা জল বেরোনোর ছিল দেখো বেরিয়ে এসেছে। এবারে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটা কিন্তু কষাবো। আর এই সময় এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদমতো নুন আর সামান্য একটু চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই চিনিটা এই রান্নায় দিতে হবে। এবারে চলো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আরও কিছুটা টক দই, ওই 2-3 চামচের মতন। আর তারপরে যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোবে যে কি বলবো। সত্যি এই গন্ধেই কিন্তু পেট অর্ধেক ভরে যাবে। এখন এই চিকেনটা আমি আরও 7 থেকে 8 মিনিটের মতন কষিয়ে নেব। কষাতে কষাতে এই চিকেনের রঙটা